গত সানডের থেকে আজকের সানডেটার দিন শুরু আর দিন শেষটা কত অন্যরকম। গত সানডেতে আমার কাজ ছিল ব্যাগ গোছানো, আমার নিজের বাজারে যাওয়া, পার্লারে যাওয়া। আর আজকে আবার সেই ব্যাগ গোছানো, কিন্তু মনের কোণে একটু তো মন খারাপ রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো রোজ নামছে, আজকেও তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে পুরোটা দেখতে থাকো। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তো সেই সানডে চলে এলো। গত সানডেতে সকাল থেকে আমার প্রিপারেশন যে বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব, আজকে আবার ফেরার প্রিপারেশন। তো আমি ব্যাগ নিয়ে বসে পড়েছি। যে সমস্ত কাপড় জামা বেরিয়েছিল সেগুলো গোছাবো। সব কাপড় জামাই বেরিয়ে গেছে, যেহেতু অল্প কাপড় জামা সবটাই রাখতে হয়েছে। আর কালকে না আমার এত ইচিং হচ্ছিল, আমি একটা না ইচিংয়ের ওষুধ খেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার একটু ঘুম পাচ্ছে না। অন্যবার মানে আমার তো ইচিংয়ের একটা সমস্যা আছে বরাবরই, অন্য সময় না ইচিংয়ের ওষুধ খেলে আমাকে মানে প্রচুর আমি ঘুমাতাম, কিন্তু এখন এতটাই ঘুম কমে গেছে। ওখানে থাকলে আমি মাকে ফোন করে বলি যে ঘুম হচ্ছে না, প্রচুর আওয়াজ। এখানে তো আর আওয়াজ নেই, তাও ঘুম কমে গেছে। তো যাই হোক, আমি এখন ব্যাগপত্র নিয়ে বসেছি, ব্যাগপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপর আবার কথা বলছি। আর আমরা যাবো হচ্ছে সেই সন্ধ্যাবেলা, ওই 6:30 7টা নাগাদ বেরোবো। আমরা তো বরাবরই দেরিতেই বেরোই, কেননা সকালবেলা গিয়ে ভালো লাগে না, তো খাবার নিয়ে চলে যাবো, আর কোনো চাপ নেই। আবার কালকে সকাল থেকে নতুন দিন শুরু হবে। আজকে রাত্রে গিয়ে খাবো দাবো, বসে থাকবো, ঘরদোর একটু যা হোক ওপর পরিষ্কার করে নেবো। সন্ধ্যাবেলা তো দিদিকে পাওয়া যাবে না, সকালবেলা গেলে দিদিকে পাওয়া যায়, তাও একটা সময় আছে, কিন্তু সকালবেলা আমার যেতে একটুও ভালো লাগে না। সকালবেলা যাওয়া মানে কীরকম একটা পর লাগে, মনে যেন পরের বাড়ি থেকে যাচ্ছি। নিজের বাড়ি থেকে গেলে মানে সন্ধ্যাবেলা যাবো ধীরে সুস্থে, সারাদিন কাটিয়ে, এটাই খুব ভালো লাগে। আর যখনই যাই তখনই তো খাবার দাবার নিয়েই যাই, খাবার দাবার ছাড়া তো এখান থেকে কোনো দিনই যাই না। তো যাই হোক, কোনোদিন বলতে যতদিন বিয়ে হয়েছে, যতদিন ওখানে যাচ্ছি ততদিন, তার আগে কিছু না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ পুরোটা দেখো। গোছানো গাছানো একবারে শেষের পর্যায়ে, লাস্ট মোমেন্টে ঢুকবে হচ্ছে এই শাড়িটা। ব্যাগ কিন্তু একবারে মানে ভর্তি হয়ে গেছে, চেন কিভাবে লাগবে জানি না, একটু টাইট ভাবে চেন লাগাতে হবে। আসলে যতই কম নিয়ে আসি, যাবার সময় ব্যাগ সে বেরিয়ে যায়। ভাবি ব্যাগ ক্যারি করবো না, কিন্তু হয়েই যায়। আর এইটা বার করে রেখেছি, এইটা পরে চলে যাব। যাওয়ার সময় বেশি নতুন মানে কাঁচা আছে, আমার জামা কাপড়টা বার করবো না। এটা একবার পরেছিলাম, কাঁচা হয়নি, একবারে পরে চলে যাব, গিয়ে কেচে দেবো। তো আমি মোটামুটি এগুলো ঢোকালাম। এবার ব্যাগের চেনটা এখন আর লাগাচ্ছি না, পরে ঠিকঠাক করে লাগিয়ে নেবো। আরও যদি একটা দুটো সাইডে একটা দুটো কিন্তু ধরবে, যদি কিছু বাইরে থাকে সেগুলো ভরে নেব। সব জিনিসগুলো এখন ঢুকিয়ে নেব, যা যা এনেছিলাম, ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ, সমস্ত কিছু। এই যে আমার ব্যাগ, এখন এগুলো একটা একটা করে ঢোকাই। চাল বার করা হয়েছে, এই যে বাসমতি চাল দেখতেই পাচ্ছ। এখানে 500 গ্রাম আছে, এখানে 500 গ্রাম চাল রয়েছে, তার সাথে আরো কিছু কিছু কিনে নিয়ে জিনিস রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা হচ্ছে বিরিয়ানির সব থেকে ফ্লেভারফুল জিনিস, সেটা হচ্ছে মিঠা আতর, যেটা এর আগের দিন ছিল না, ওই জন্য দেওয়া হয়নি। আর আজকে হবে আমাদের বাঙালির প্রপার বাঙালি ব্রেকফাস্ট, লুচি তরকারির বাইরে। আজকে হবে ডিম টোস্ট। ডিম টোস্ট খেতে আমরা মানে বাঙালির কিনে আমি জানি না, তবে বাঙালির এটা খেতে ভীষণ পছন্দ করে। তো এখানে এই যে ডিমও রাখা আছে, আর এখানে তো চাল বার করাই আছে। তো এর সাথে অন্য জায়গায় তফাৎ কি জানো, বাড়িতে যখন যেটা ইচ্ছে হয় সেটাই করতে পারছি। আজকে ডিম টোস্ট খাবো, আবার তার সাথে খাবো বিরিয়ানি। আসলে না বাড়িতে গেলে সব কিছু ভালো ভালো স্মৃতি মনে পড়ে, তার সাথে ছোটোবেলার অনেক স্মৃতি প্লাস বড় হয়ে সব কিছু স্মৃতি, টিনেজের স্মৃতি, সব কিছু মাথাচাড়া দেয়। এই ছোটোবেলায় মানে টিনেজে এই ব্রেড আর বাটার দিয়ে যে কত মিষ্টি করে দুধ চা খেয়েছি। এখন সামনেই চায়ের দোকান গেলেই হাতের কাছে পাওয়া যাবে, বাট এই ব্রেড আর এনে খাওয়া হয় না, আর নিজে আনলেও তার তেমন টেস্ট থাকে না। তো যাই হোক, সেই টেস্টটা ভরপুর আজকে আমি নিয়ে নেব। আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে ডিম পাউরুটি ভালো করে গোলমরিচ দিয়ে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, যেহেতু কালকে খেয়েছি আজকে ভয়েস ওভার দিচ্ছি।
তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করে নিতে পারলাম। তো এই পাউরুটিগুলোর টেস্ট কিন্তু বরাবরই আলাদা। ছোটোবেলায় না মানে গ্রামে চায়ের দোকান যখন ছিল তখন তো মানে এই পাউরুটিগুলো খুবই অ্যাভেলেবেল ছিল, তো বরাবরই এই পাউরুটি দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসতাম। আর এখন চা খেতেও বাটার দিয়ে ভালোবাসি, তার সাথে ডিম টোস্টটাও এখন দারুণ প্রিয় হয়ে উঠেছে। এই যে দেখো গোলমরিচ ছড়িয়ে নিয়েছি, এখন গোলমরিচ মাখিয়ে মাখিয়ে ঝাল ঝাল করে একটু ডিম টোস্ট ব্রেকফাস্টে হয়ে যাক। তো জামাই মেয়ে চলে আসছে, তো বাড়িতে তো মায়ের স্পেশাল আয়োজন থাকবেই, তার সাথে তো আছে বিরিয়ানি। তোমরা তো সবাই জানো আমরা কতটা ভালোবাসি। এখন চালটা ধুয়ে নেব। দেখো কাল রাতে এসেছিল হচ্ছে বাদুড়, এখানে বাদুড়ের পাখনা পড়ে আছে। আর আমাদের যে এই ভেন্টিলেটর আছে না, এই ভেন্টিলেটরে না একসময় বাদুড়ে বাসা করেছিল, ওই জন্য মনে হয় ওর চেনা আছে, ওই জন্য বোধহয় এখন এসেছে। আমার এত ঘেন্না লাগে, ভাগ্যিস মশারি টাঙানো ছিল, ফ্যানে লেগে ওটা পড়ে গেছে। কি অবস্থা খালি দেখো, আর দেখলে এমনি গা ঘিন ঘিন করছে। আর আমি এখন বিছানা পরিষ্কার করব, চাদর টাদর গুছিয়ে নিয়েছি, এখন বিছানাটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আস্তে আস্তে বিরিয়ানিটা ভালো করে শিখে নিচ্ছি। একদিন আমি একা হাতে বিরিয়ানিটা বানাবো। এখন আমি আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ঘি আর একটু রাইস ব্রান অয়েল দিয়ে ভাজলে প্লাস একটু মশলা দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো যেদিন নিজে হাতে বানাবো, আমি জানি না বিরিয়ানি তো প্রচুরবার চোখে দেখা, নিজে কীরকম করে বানাতে পারবো, ফিনিশিং টাচটা দিতে পারবো কিনা সেটা জানা নেই। তবে আমি ভাবছি একদিন অবশ্যই আমি বানাবো, কারণ আস্তে আস্তে তো এগুলো শিখতে হবে। বলো সারা জীবন কি বিরিয়ানি বানাতে পারবো না, পোলাও বানাতে পারবো না? এটা তো দেখতেও ভালো লাগে না, নিজেরও তো খেতে ইচ্ছা করে। তো আমি ভাবছি এটা শিখেই নেব। আর একটু ফুড কালার অ্যাড না করলে তো আমরা বাঙালি হলামই না। আমাদের যতই ক্ষতিকারক জিনিস থাক, এটা একটু অ্যাড করতেই হবে। তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করি, জানো তো কি হয়েছে বলো তো? যখন আমি 11-12-এ পড়ি, তোমাদেরকে তো বলেছিলাম, তখন আমি মানে পান্ডুর একটা স্কুলে ভর্তি হয়েছিলাম। আর তার আগে তো যখন গ্রামের স্কুল ছিল তখন তো বাড়িতে ভাত খেতে আসতাম, মানে স্কুলটা এতই কাছে ছিল বাড়ির, টিফিন হলে ভাত খেতে আসতাম। সবাই এরকমই চল ছিল যে টিফিন হলে বাড়িতে ভাত খেয়ে তারপর যেতাম। তো তখন না এই টিফিন বক্সটা কেনা হয়েছিল, মানে বাড়ি থেকে কিনে দিয়েছিল। এই যে দেখো এরকম ফুটো ফুটো, এগুলো হচ্ছে এয়ার পাস করার জায়গা। তো এত স্মৃতি মনে পড়ে। এটা আমি শুধু কি করছো হয়ে গেছে, এটা আমি কেক নিয়ে যেতাম, আর ওই যে ড্রাই কেক থাকে, এমনি নর্মাল কেক থাকে, ওগুলো নিয়ে যেতাম। তো আজকে হঠাৎ করে কেকটা, সরি কেক বলে টিফিন বক্সটা বার করলাম, তো এই বাবা এটা ইউজ করো না নাকি? না, তাই বলছি নোংরা হয়ে আছে, তো খুব মনে পড়লো এই কথাটা। এত মজবুত দেখো, স্টিলের, এখন একদম সমান আছে। কি সুন্দর ইউনিক না কালেকশন। তো এটা করে আমি টিফিন নিয়ে যেতাম। টিফিন বলতে এটাতে থাকতো বেসিক্যালি কেক, শুকনো খাবারগুলো, কেক থাকতো, নর্মাল কেক, ড্রাই কেক, আর চাউমিন ফাউমিন অন্যান্য ইয়েতে নিয়ে যেতাম। তো আমি বেশিরভাগ ওই সমস্ত কিছু নিয়ে যেতাম না, বেশিরভাগ কেক মানে কেনা খাবারে নিয়ে চলে যেতাম, কেননা অতটা সময় হতো না। তো এটা দেখে আমার সেই সব স্মৃতিগুলো মনে পড়ে গেল। এটা দেখে আমার বেশি মনে পড়লো, কেননা আমি না বাড়িতে একদিন ভাবছিলাম যে এরকম একটা ফুটো ফুটো টিফিন ছিল, কি জানি ওটা আছে কি না। তো আজকে হঠাৎ দেখছি সামনেই রাখা আছে, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই কেউ না কেউ এরকম টিফিন নিয়েই গেছো স্কুলে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা এরকম টিফিন নিয়ে গেছো, ঠিক আছে? একদিন ভাত খাওয়ার পর না এত পেট ভরে যাচ্ছে, আর দই খেতে পাচ্ছি না। তার জন্য আজকে ঠিক করলাম দইটা এখনই খেয়ে নিই। এটা হচ্ছে মিষ্টি দই। এই এখন এই 12টা মতো বাজে, তো আমি ভাবি দইটা নিয়ে একটু চলে যাই। তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নেবো। আর আমুলের মিষ্টি দইগুলো তো খেতে বেশ ভালো লাগে। তো স্নানের আগে এগুলো খেয়ে নিলে তারপর ভাতটাও ঠিকঠাক সময় মতো খেতেও পারবো। এখানটা তো আমি টেবিলটা নিয়ে যাবো, আজকে তোমাদের দাদাভাই ঘরে বসেই খাবে। কিন্তু এই ক্লথটার উপরে তো অনেক ধুলো মা। না ক্লথ আচ্ছা ওর উপরে ওই ইয়েটা দিয়ে দে, ক্লথটা দিয়ে দে, ক্লথটা দিয়ে দেবো। হ্যাঁ বলছি। আজকে তোমার খাওয়ার ব্যবস্থাটা এখানে হয়েছে, ঠিক আছে? এরপর আমি এটা তুলে দিই, গুটিয়ে তো না, গুটিয়ে তো তাহলে তো ধুলোগুলো ঘরমাই হবে না। পাশে রাখ, যে 10 ঘন্টা নিয়ে দিবি না, বলছি এইখানটা দিবি না ওই দিকটা দিবি? এইটা দিই। হ্যাঁ তাহলে এখানে আমাদের বসার সুবিধা হবে। সরে তোমাকে ধরতে হবে। ও মা না, তুমি চলে যা, দাঁড়িয়ে দেখতে আমি করছি। এই যে তুমি এখানটা বসে খাবে আজকে, সুবিধা হবে তো? বাইরে ডাইনিং এর ওখানে না এত গরম, ওখানে
খাওয়া যাবে না, তার জন্য আজকে ওকে এখানটা দিয়ে দিয়েছি। ও প্যান্ট পরে আছে, ওই জন্য খেতে বসতে অসুবিধা হবে, আর আমরা মেঝেতে বসে যাবো। আর আজকে তো বিরিয়ানি হয়েছে, একটু মানে ঠান্ডা হাওয়াতে বসে খেতে হবে, নইলে তো ঠিক হবে না। আজকে শসা শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে টমেটো আর পেঁয়াজ দিয়ে স্যালাড। চলবে তো? ঠিক আছে। বিরিয়ানি নাও, কমাবে কেউ? দাঁড়া জল ঢেলে দিই। আমার একটা প্লেট দাও, কমাবে। চলো এই ব্যাগে কি আর কিছু নিতে হবে? আর তো কিছু নিয়ে যাবো। ফোনের চার্জারটা নিতে হবে, ওটা নিতে হবে। এদিকটা দেখাও। একটা, দুটো, তিনটে, একটা ছোট চারটে, একটা খাবারের ব্যাগ মাঝখানে আছে। এটা আমার কাঁধে থাকবে, এটা তুমি কাঁধে নিয়ে নেবে, একটা ব্যাগ নেবে, অসুবিধা হবে না। ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:40 আর আমরা তো রেডি হয়ে গেছি। আজকে তো রবিবার, তোমাদেরকে বলেছিলাম যে সকাল থেকে বলেছি যে আজকে বেরিয়ে যাব, তো ওই 7:30 নাগাদ আমরা বেরোবো। ব্যাগ ট্যাগ সব গোছানো গাছানি হয়ে গেছে, অনেক কটাই ব্যাগ হয়েছে, মানে আসলে তো অনেক কটাই ব্যাগ নিয়ে যেতে হয়। আর এখন যাবো একটু ওই বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে দেখা করতে, ওখানে একটু দেখা করে তারপর বেরিয়ে যাব। এই 7:30 নাগাদ বেরোবো, 8:10-15 নাগাদ পৌঁছাবো, তাই তো? 8:10-15 নাগাদ পৌঁছে যাবো। তারপর এখান থেকে ভাত টাত সবই নিয়ে যাচ্ছি। দিনের যে বিরিয়ানিটা ছিল, মা বলছিল বিরিয়ানিটা দিই, কিন্তু আমরা মানে এত কয়েকদিন ধরে সমস্ত বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হচ্ছে, তো বললাম যে না, বিরিয়ানি দিতে হবে না, সাদা ভাত করে দাও আর আলু মাখা করে দাও। আর ও আমার শ্বশুরবাড়ি থেকে মাছের তরকারি দেবে, ওটা নিয়ে চলে যাবো। আর মাকে বলছিলাম ডিম ভাজা ঘি দিয়ে খেয়ে নেবো। আর এমনিতে কাঁচা মাছও দিচ্ছে, সেটা কালকে তরকারি হবে। সেটা আমার শ্বশুরবাড়িতে, তো আমার শাশুড়ি আমাকে ওই যে জিনিসপত্রগুলো দেবে, মানে মাংস টাংস, বুঝতেই পারছো আমরা হচ্ছে মধ্যবিত্ত বাঙালি মানুষ, কুরবানি হয়েছে বাড়িতে, মা শাশুড়ি সবাই মাংস রেখে দিয়েছে, সেটা নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তো আমার শাশুড়ি সব রেডি টেডি করে দিচ্ছে, তার সাথে মাছ রান্নাও দেবে, যেটা আজকে রাতে আমাদের হয়ে যাবে। আর আমার মা দিয়েছে হচ্ছে ভাত দিয়েছে, গরম টাটকা ভাত করে দিয়েছে, তার সাথে আলু সেদ্ধ দিয়েছে, আর তরকারি আমার শাশুড়ি দেবে বলে মেন নিয়ে নিই। ব্যাগ তুলতে গিয়ে একবার অবস্থা কাহিল হয়ে গেল। তো ঘর ধর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সরি, যেহেতু ধরো ইয়ে করেছি, মানে 1 সপ্তাহ তো, ওই জন্য ঘরটার খুব একটা নোংরা হয়নি। তবে গাছগুলোর অবস্থা খুব খারাপ। আমি এখন গাছে জল দেবো, গাছগুলো একদম না মরে মরে গেছে। গাছে ঘরে এসে সব ব্যাগপত্র বার করতে হচ্ছে। ফ্রিজটা অন করলাম, ফ্রিজটা তো এতক্ষণ অফ, মানে ওই যে একটা নোটিশ দিয়েছিল না যে বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, বজ্র বিদ্যুৎ সহ, তার জন্য আমি ওকে বলেছিলাম তুমি বন্ধ করে যাবে। তো এখন এসে ফ্রিজটা অন করে সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই ব্যাগটাতেও আছে, এই ব্যাগটা হচ্ছে আমার মা দিয়েছে, এটা আমার শাশুড়ি দিয়েছে। তো দুটো ব্যাগ, এই বাবা, দুটো ব্যাগ থেকে এখন অনেক জিনিসপত্র বার করতে হবে। এগুলো এখন ফ্রিজে গুছিয়ে রাখি, তারপর ফ্রেশ হবো। চলো এখন ফ্রিজে সব ঠিকঠাক করে রাখি। ফ্রিজ তো বন্ধ ছিল, তো এইগুলো ঠিকঠাক করে না রাখলে মানে ফ্রিজ গুছিয়ে রাখতে পারবো না। অল্প ডিপটা ছোটো যেহেতু, সেহেতু সব কিছু একটু গুছিয়ে রাখতে হয়। কালকে অবশ্য ফ্রিজ ফাঁকা হয়ে যাবে। আমি আমার দিদির জন্য, মানে হেল্পিং হ্যান্ড দিদির জন্য মাংস নিয়ে এসেছি, তো ওটা অনেকটা জায়গা জোড়া হয়ে আছে, তো ওটা ঠিকঠাক করে রাখলে কালকে বেরিয়ে গেলে ওটা একদম ফাঁকা হয়ে যাবে। তিনি সারা মাস হেল্প করছেন, তার জন্য যে কুরবানিতে মাংস আনবো না তা তো হয় না। কুরবানিতে তো আমরা এমনিতেই আত্মীয় স্বজনের বাড়িতে সবাই মাংস পাঠাই, তো আমি কিন্তু ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তো আমার হেল্পিং হ্যান্ড দিদির জন্য আমি মাংস নিয়ে চলে এসেছি। কালকে দিদি আসলে কালকে দিদির হাতে ওটা হ্যান্ড ওভার করে দেবো। ওগুলো মোটামুটি ঝাঁটটার দিয়ে নিয়েছি, বাট একটু না মুছলে আর মনে হচ্ছে পারা যাচ্ছে না, খুবই গন্ধটা লাগছে, আসলে ধুলোর গন্ধ। আর রাস্তার ধারে ঘর হলে যা হয়। তো আমি বেডরুমটা, ডাইনিংটা মুছে নিচ্ছি, যেগুলো আজকে রাতের মতো আমরা চলাফেরা করব। যেমন আমি বেডরুম, ডাইনিং পরিষ্কার করে নিচ্ছি, আমার ব্যালকনিটা পরিষ্কার করে নিচ্ছি, যেটা বেডরুমের সাথে আছে। আর টয়লেটটাও ক্লিন করে নেব, কারণ টয়লেটেও তো ধরো সারাক্ষণ যাতায়াত করবো, কালকেও পরিষ্কার করতে হবে। তো ফ্লোরটা আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর ওয়েদারটা ভালো ছিল বলে তেমন কোনো সমস্যাও আমার হয়নি। সব কিছু মিটলো, এখন বেজে গেছে 12টা। কোথা থেকে এসে সত্যি এমন অবস্থা হয়, একদম ভালো লাগে না, আমার পুরো মাথা ঘোরাচ্ছে। এসে ঘরটাও সব পরিষ্কার করেছি, বেডরুমটা, ডাইনিংটা মুছে নিয়েছি,
রান্নাঘরটাও মুছে নিয়েছি, যে জায়গাগুলোতে বেশি চলাচল করবো সেগুলো মুছে নিয়েছি। আসলে কি বলতো, বাড়ি থেকে এসে ফ্রিজটা অন করলাম, ফ্রিজ তোমাদের দাদাভাইকে বলেছিলাম বন্ধ করে যেতে। তো সব কিছু করা টরার পর যখন মানে দেখছি ঘর নোংরা, কী যে বাজে লাগছে। তারপর আমি রান্নাঘর বাথরুমও ক্লিন করে নিয়েছি একদম ফিনাইল দিয়ে, হারপিক টারপিক দিয়ে সুন্দরভাবে, যাতে একটু রুচি হয়। সকালে উঠে তো এই কাজগুলো আমাকে করতেই হতো, আর রাতে তো বাথরুম ইউজ করবো, স্নান করলাম, রাতেও টয়লেট যাব। তো এই জন্য আমি ভাবলাম না, একবারে যখন স্নানই করবো সব ক্লিন করে নিই। আর বাসন মাজার ক্ষেত্রে বোতলগুলো মেজেছি, আর কয়েকটা বাসন যেটা খেয়েছি সেটা মেজেছি, বাকিগুলো সব ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি, কালকে একটা একটা করে মাজবো। তো মোটামুটি কাজকর্ম সব গুছিয়ে নিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ পুরোটা না টেনে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই আজকের মতো। চলো, গুড নাইট।